নমস্কার সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করব এসআইআর কিভাবে 2026 সালের আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধানসভা নির্বাচনের প্রভাব ফেলতে পারে। এসআইআর নিয়ে আপনারা সবাই জানেন এটা কিভাবে সহজেই প্রভাব ফেলেছে, ব্যাডলি ইমপ্যাক্ট ফেলেছে আমাদের এই ভোটার তালিকায়। একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি একটাই কথা বলতে চাই, আমরা গণতন্ত্রে বাস করি। আর এই গণতন্ত্রের আসল শক্তি, আসল রাজা হলেন আপনারাই, আপনারাই স্বয়ং নিজে। তো স্বয়ং এতে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। ইউ আর এ কিং, ইউ ফিল, আপনারা স্বয়ং রাজা। সুতরাং এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। আজ অবধি যে আপডেট আমাদের 26 মার্চ বা 25 তারিখ অবধি লাস্ট আপডেট যেটা অলরেডি দেখা দিয়েছে, সেই জিনিসটা তুলনামূলকভাবে ইলেকশনের সময় আপনাদেরকে জাস্ট তুলে ধরতে চাই, জানা দরকার। পশ্চিমবঙ্গের নির্বাচনীয় লড়াই শুধুমাত্র রাজনৈতিক নয়, কিন্তু এটি এখন অনেকটা আড়ালে নতুনভাবে সাজানো হচ্ছে। আপনারা বুঝুন আড়ালে কি নতুনভাবে সাজানো হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকায় বড় পরিবর্তন এনেছে। আমি যদি আপনাকে বলি 2025 সালে যেখানে মোট ভোটার ছিলেন প্রায় 7,66,00,000 ভোটার, যেখানে প্রাথমিক পর্যায়ে প্রায় আপনার 63 লক্ষ নাম কিন্তু বাদ পড়েছে। এরপর যদি আমি বলি আন্ডার অ্যাডজুডিকেশন ফেজে সেটা 60 লক্ষ ভোটারকে সন্দেহভাজন মাধ্যমে রাখা হয়েছিল, যেটা এখন 32 লক্ষ সিদ্ধান্ত হয়েছে, নিষ্পত্তি করা হয়েছে। আম, এবং প্রায় 13 লক্ষ ভোটারের চূড়ান্তভাবে বাদ পড়েছে। আহ, এবং 13 লক্ষের জন্য কিছু ট্রাইব্যুনালস বা সেটা তৈরি করা হয়েছে, সেটা নেক্সট স্টেজ। এটা শুধু সংখ্যা নয়, এটি ইলেক্টোরাল ভলাটিলিটি, কিন্তু এটা কিন্তু আমি যদি বলি, আহ, এই সমস্ত ভলাটিলিটি ইজ ভেরি ডেঞ্জারাস ফর এ ডেমোক্রেসি। জাস্ট আমি অ্যাজ এ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে এটা আমার কনসার্ন, এটা কিন্তু ভালো জিনিস না। আমি যদি জিওগ্রাফিক্যালি আমি যদি বলি, আমাদের এই মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা থেকে শুরু করে আরও উত্তর দক্ষিণ 24 পরগনা ভালো ব্যাডলি ইমপ্যাক্ট ফেলেছে। আহ, কিছু এলাকায় প্রায় 80% পর্যন্ত বাদ পড়ার অভিযোগ কিন্তু উঠে এসেছে বুথ স্তরে। আহ, বুথ স্তরের ফলাফল, এই রকমের প্রক্রিয়া বুথ স্তরের ফলাফল সত্যিকারে বদলে দিতে পারে, এটা আমার ধারণা। আহ, এটা কিন্তু খুবই আপনারা জিনিসটা আশা করছি আমার ফিলিংস বুঝতে পারছেন, কিন্তু এটা ডাইরেক্ট সমস্ত কিছু বলা যায় না, সেটা ওয়ান টু ওয়ান বলা যেতে পারে। ওকে, যাই হোক, আহ, এই যে এই ক্ষেত্রে আমাদের এসআইআর এ বিশেষ করে আন্ডার অ্যাডজুডিকেশনে বিবাহিত মহিলাদের প্রভাব কিন্তু বেশি ফেলেছে, তাদের নামটা ম্যাক্সিমাম অনেকগুলো কাটা রয়েছে। উম, সহজভাবে বলি, তিনটি জিনিসই স্পষ্ট। কোথায় কে জিতবে তা অনিশ্চিত হয়ে গেছে এখন বর্তমানে। মানুষের মধ্যে বিভাজন বাড়ছে। আর অনেকের মতে, আহ, আমি যদি সিস্টেমের উপর প্রশ্ন তৈরি, মানে অনেকের মধ্যে এটা কিন্তু সিস্টেমের উপরে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আহ, সেটা ডেমোক্রেসিতে এটা আপনার অধিকার আছে, আপনি তুলতেই পারেন। ওকে, সারাংশ যদি আমি যদি বলি, শর্টে যদি বলি, এই নির্বাচন শুধু রাজনৈতিক নয়, এটি ভোটার অধিকারের নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। হুম, তো সুতরাং এসআইআর নিয়ে
কোনো রাজনৈতিক দল লাভবান হতে পারে। আ কে লাভবান হবে এসআইআর নিয়ে? কোন রাজনৈতিক দল? আ সেটা আমি কিন্তু আ ডেটা ভিত্তিক পরবর্তী ভিডিওতে আপনার কাছে উপস্থিত হব। বর্তমানে প্রশ্ন একটাই, কে জিত মানে আ কে জিতবে নয়, কে ভোট দিতে পারবে সেটাই সবথেকে বড় প্রশ্ন এখন। ওকে, নমস্কার।